বাংলা নতুন বর্ষকে বরণ করে নিতে সারা দেশে বিভিন্ন আয়োজনে উৎসব পালিত হয়েছে। তাই শেষ বছরকে বিদায় জানাতে প্রস্তুত ছিল দেশবাসী। চট্টগ্রামের সিআরবিতে পহেলা নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে বর্ষবিদায় উৎসব অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিল্পী গোষ্ঠী নাচ গান উপস্থাপন করে। বেলা 2:30 থেকে শুরু হওয়া উৎসবে বিকেলের পর থেকে ভিড় বাড়ে। শিল্পীদের নান্দনিক উপস্থাপনা মুগ্ধ করে সবাইকে। চিরায়ত বাঙালির গান আর নাচে পুরনো বছরকে বিদায় জানান নগরবাসী। জিসাস এবং আশেপাশে আরও সাংস্কৃতিক সংগঠনকে নিয়ে আমরা যৌথভাবে অনেক সুন্দরভাবে এই নববর্ষটা বিদায় দিচ্ছি এবং আগামীকালকে নতুন বর্ষ বরণ করব। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। নতুন মাসে সবাই যেন ভালো থাকুক, সুস্থ থাকুক, যেন আনন্দ অনুভব করুক। এদিকে ঐতিহ্যবাহী ধামাইল, পুঁথিপাঠ, গীত, নৃত্য আর বাদ্যে সিলেটে অনুষ্ঠিত হয়েছে বর্ষবিদায় ও চৈত্র সংক্রান্তি অনুষ্ঠান। নগরীর ঐতিহ্যবাহী চাঁদনী ঘাটে বিকেল 4টা থেকে টানা 4 ঘণ্টা আনন্দমুখর পরিবেশে বর্ষবিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানের আয়োজকরা জানান, অতীতের সকল গ্লানিকে মুছে দিয়ে অসাম্প্রদায়িক সমাজ গঠনে বর্ষবিদায় অনুষ্ঠান উদযাপিত হয়েছে। এমন আয়োজন যাতে প্রতি বছর করা হয় সেই প্রত্যাশা অনুষ্ঠানে আসা দর্শকদের। ভালোটাকে আমরা ধরে রেখে যে নতুন বছরে যাচ্ছি সেটা যেন আরো ভালো হয়, আরো সুন্দর হয়। ছোটো আমরা অনুষ্ঠান করছি, আমরা এই অনুষ্ঠানের মধ্যে নাচ গান আবৃত্তি মিলেমিশে অনেক কিছুই দেখতে পাই, অনেক কিছু নতুন শিখতে পারি। এদিকে রংপুরের টাউন হল মাঠেও পহেলা বৈশাখের শেষ সময়ে প্রস্তুতি দেখতে ভিড় করেন নগরবাসী। বর্ণিল আয়োজনে সাজে পুরো শহর। আলপনার আঁচড়ে রঙিন হয়েছে সড়ক। আধুনিকতার ছোঁয়ায় এই যে আমাদের হাজার বছরের যে সংস্কৃতি, বাঙালিয়ানা যে সংস্কৃতিটা এবং একে অপরের সাথে যে মিলন বন্ধন সেটা কোথায় যেন একটা ফাটল ধরেছে। যে আয়োজন চলছে, আজকে অনেকগুলো সংগঠন অংশগ্রহণ করেছে। অত্যন্ত সমৃদ্ধ একটি আয়োজন এখনো চলমান রয়েছে। আজকে রাত যতটা পর্যন্ত প্রশাসন পারমিশন দেয় ততটা সময় পর্যন্ত এই আয়োজনগুলো চলবে। এছাড়াও চৈত্র সংক্রান্তিতে নতুন বছরকে স্বাগত জানাতে দেশের বিভিন্ন জেলায় উৎসব পালিত হয়েছে। নাজমুস সাকিব, সামি, এখন।